কিরে কিমা? হুম, কিরে, দেখ কেমন লাগে এবার দেখ। কেন বলছি বন্ধুরা, বুঝতে পারছো না? হুম, এই আমি বলি না বারবার, পেটে একটু বিদ্যে থাকতে হয়, শিক্ষে থাকতে হয়। আরে ভাই, পাগলেও তো নিজের ভালো বোঝে, কিন্তু কিমা 500 টাকার নোটের গন্ধ কিছুতে ভুলতে পারে না। ও টাকাটাকে এত ইম্পর্টেন্ট ভাবে না। ও ভাবে যে আমি নোংরামি করে যাব, টাকা ইনকাম করব, সেই টাকা দিয়ে আবার কেস লড়বো। দামনা চাবড়ে বলে না যে কত কেস আসবি আয়। একটু টাকা পয়সা রোজগার করতে গেলে তো নোটিশ আসতেই হবে, তাই না? কিমার হচ্ছে এই ডায়লগ। কিমা শুনলাম আজকে না কালকে কিমার বিরুদ্ধে কেস করেছিল। কিসের জানো? আমরা দীর্ঘদিন দেখেছি টিনুর পরিবারকে নিয়ে কিমা নোংরা নোংরা গালাগাল দিয়ে ভিডিও করেছে। মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে ভরা হাটের মধ্যে, নিলাম করেছে গো, নিলাম। টিনা দাঁড়িয়ে আছে, তার ব্লাউজ সায়া শাড়ি কেটে 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 বিক্রি করেছে দেহ খুলিয়ে। বুঝতে পেরেছো? একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে। কিমা নিজে একজন মহিলা, এবং কিমার বাড়িতে একটা নিজেরও বিবাহযোগ্য কন্যা সন্তান আছে। আজকে নিজে মহিলা ছেড়ে দিলাম, বাদ দে, তোর পেটে বিদ্যে নেই, কিন্তু নিজের একটা কন্যা সন্তান আছে। তার মুখের দিকে তাকিয়েও একটা মানুষকে, একটা মাকে সংযত হয়ে কথা বলতে হয় যে আমার বাড়িতেও একটা মেয়ে আছে। আমি সেই বয়সী একটা মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে পারি কি? পারি না। পরের সংসারে অশান্তি, কিমা চলে গেল ক্যামেরা নিয়ে পরের সংসারে সংসার ভাঙাতে। কেমন লাগছে? জামিন নিতে হচ্ছে। এ মা, তুই তো দোষ করিসনি, তাহলে আবার জামিন কি করে নিতে হলো? তুই তো মুখের উপর বলে চলে আসতে, আমি দোষ করিনি, একদম বেশি ফটর ফটর করবে নেকো। জামিন নিতে হলো বুঝি? ও আচ্ছা। ও মা, খাতায় লাল কালি দাগ পড়ে গেল তোর নামে। ছি 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 ছি। জানো বন্ধুরা, এই মহিলা এতটা নোংরা। মুসলিম সম্প্রদায়ের মা বোনেরা, যাদেরকে আমরা, আমাদের হিন্দু মুসলিম বলে কোনো কিছু আলাদা নেই, বৌদ্ধ খ্রিস্টান পারসিক শিখ জৈন যা কিছু আছে সবাই আমরা বন্ধু বন্ধু, ভাই ভাই, বোন বোন, দিদি দিদি, মা মা, সবাই এরকম সম্পর্ক। সেই জায়গায় এই নোংরা মহিলাটা দিনের পর দিন মহিলাদের নিয়ে জঘন্য কথা বলতে 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 এতটাই অভ্যস্ত, এতটাই হ্যাবিচুয়েটেড, যে আজকের ভিডিওতে বলছে যে বোরখা পরা মাগিরা কপালে তিলক দিয়ে সতী সাজার চেষ্টা করছে। বুঝতে পারছো কতটা নীচ, জঘন্য হলে তবে একটা মহিলা বা একটা মানুষ এইরকম নিচু কথা বলতে পারে? ভাবতে পারো। আমার লাইভে আজকে একজন ভিউয়ার্স এসেছে, আমি কমিউনিটি পোস্টে তোমাদের ওই ভিউয়ার্সের ইয়েটা দিয়ে দেবো। ওই মহিলা বা পুরুষ যাই হোক, এটা একজন মহিলাই, আমি শিওর। তার একটা চ্যানেল আছে, পারলে তোমরা চ্যানেলটা বয়কট করো, কোনোদিন দেখো না, রিপোর্ট মেরে উড়িয়ে দাও। কিমার চ্যানেলটাকেও রিপোর্ট মেরে উড়িয়ে দাও। এতটা নোংরা মহিলা, যে মহিলা সম্প্রদায়, ভাবতে পারছো, মুসলিম সম্প্রদায়ের মা বোনেরা দিদিরা বোরখা পরে কেন? তাদের ওটা রীতি রেওয়াজ, তাদের ওটা সমাজের একটা রীতিনীতি, তাদের একটা তাদের এগুলো মেনটেন করে চলতে হয়। যেমন আমাদের হিন্দু সমাজে অনেক রিচুয়ালস থাকে, রীতিনীতি থাকে, নিয়ম কানুন থাকে, সেরকম ওই সমাজে ওই সম্প্রদায়ও একটা রীতিনীতি আছে, সেগুলোকে আমরা রেসপেক্ট করি। তারা তাদের তাদের বিবাহ জীবনের পরে তারা নিজেদেরকে পর্দা করে রাখে, তাদের চরিত্র নিয়ে পর্যন্ত বলছে যে সত্যি সাজছে। আজকে বিবাহিত মুসলিম সম্প্রদায় মা বোনেরা বোরখা পরে থাকে, নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে মুখ পর্যন্ত তারা দেখায় না। রোদে গরম ঝড় বৃষ্টির জলে কষ্ট হয় না তাদের? গরম করে না? তাও তারা সেই পর্দা করে নিজেদেরকে ঢেকে রাখে। কেন? তারা তাদের চরিত্র, তাদের নিজেদের যে, তাদের সম্প্রদায়ের যে চরিত্রের যে একটা বৈশিষ্ট্য ভাবে তাদের রাখতে হয় নমুনা হিসেবে, যে বোরখা পরা। তারা পরপুরুষের মুখ পর্যন্ত, পরপুরুষরা তাদের মুখ পর্যন্ত দেখতে পায় না। আর তোর মতো কিছু নোংরা মহিলা, নোংরা থেকে নোংরাতম মহিলা, সেই মহিলা তারা মুসলিম সম্প্রদায়ের মা বোনেদেরকে অপমান করছিস, তারা বোরখা পরে বলে, তারা নাকি কপালে তিলক দিয়ে সতী সাজছে। ছি 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 ছি, না হলে তারা অসতী? এতটা নোংরা মহিলা তুই, তুই এতটা জঘন্য। নোংরামি করতে করতে মা বোনেদেরকে ছোট করতে করতে, বয়স্ক মানুষদেরকে ছোট করতে করতে, চরিত্র নিয়ে কথা তুলতে তুলতে, এখানে বাঁশ ঢুকিয়ে দেবো, ওখানে লঙ্কা পোড়া ভরে দেবো, মেয়েদের ওখানে বাঁশ থেতো করে ঘুচিয়ে দেবো, বুকের পাঁজও ছিঁড়ে নিয়ে আসবো, কলিজা কেড়ে নিয়ে আসবো। নোংরা নোংরা মুখের ভাষা। তোর মতো নোংরা জঘন্য নরপিশাচের জন্য আমরা ভিডিও খুলতে পারি না, ইউটিউব খুলতে পারি না, সন্তানদের হাতে ভিডিও মানে ফোন দিতে পারি না, তোদের মতো কিছু জঘন্য নোংরা মানুষদের জন্য। কোথায় গেল সমাজসেবিকা? আমাদের সমাজসেবিকা কোথায় গেল? বিচার কই সমাজসেবিকার? সমাজসেবিকা তো কথায় কথায় সমাজ থেকে উৎখাত করে দিচ্ছে নোংরাদের। এই যে কিমা আজকে যে নোংরামিটা করলো মুসলিম সম্প্রদায়ের মা বোনেদেরকে নিয়ে, কোথায় গেল সমাজসেবিকার গলা? কোথায় গেল বিচার? কোথায় গেল? সীমার বিরুদ্ধে কেন কেস হচ্ছে না?
আমাদের সোশ্যাল মিডিয়ায় নোংরামি ছড়াচ্ছে না, হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ করে দিচ্ছে না, হিন্দু মুসলিমের মধ্যে মা বোনেদের মধ্যে ফারাক করে দিচ্ছে না, কোথায় গেল সে বিচার? কোথায় গেল বিচার? হ্যাঁ, বিচার দেখবো সমাজসেবিকা ম্যাডাম? এই কিমার ওপর বিচারটা করে দেখান, একটা কেস টুকে দেখান, তাহলে জানবো আপনার বুকের পাটা আছে, তাহলে জানবো যে আপনি একটা কাজের মতো কাজ করেছেন। সমাজকে দেখান যে আপনি একচোখো নন, আপনার বিচার একতরফা নয়, যেই অন্যায় করে তার বিরুদ্ধেই আপনি স্টেপ নেন। দেখান, এই তো সময় এসে গেছে। আপনাকে কিমা সুযোগ করে দিল, আমরা সুযোগ করে দিচ্ছি। এই দেখুন, খোলা খাতার মতো ক্লিপিংসটা চান, আমি ক্লিপিংসটা পাঠিয়ে দিচ্ছি। বোরখা পরা মহিলারা কপালে তিলক টেনে সতী সাজার চেষ্টা করছে, না হলে বোরখা পরা মহিলারা কিন্তু অসতী, আপনার কিমা বলেছে। মুসলিম সম্প্রদায়ের মা বোনেদেরকে অপমান করেছে। কোথায় গেল আপনার কি বলে সমাজসেবিকা ম্যাডামের বিচার? কোথায় গেল? বাব্বা, আপনি চ্যানেলে চ্যানেলে উঠে ক্যামেরাতে পোজ দিয়ে আপনার থাম্বনেলে ফটোই, ভিডিও থাম্বনেলে আপনার ফটো ইউজ করে ভিডিও হচ্ছে, তো আপনি দেখান। এটাই তো সুযোগ, আপনি বিচার করুন যে একতরফা বিচার আপনি করেন না, যে নোংরামি করে তাকেই আপনি সাজা দেন। এবং সেই ক্লিপিংসটা শেষের দিকে রুনাদিকে নিয়ে দুধ দেখিয়ে, মানে একটা মেয়েদের ব্রেস্ট, মানে এটা একটা মেয়েদের অঙ্গের একটা প্রাইভেট পার্ট, সেটাকে পর্যন্ত আঙুল দেখিয়ে সেটাকে পর্যন্ত মুখে বলে নোংরাভাবে সেই ভিডিওর মধ্যে কথা বলে গেছে। দেখি, আপনি বলেছিলেন না যে নোংরা ভাষায় কথা বললে, আপনি নাকি গালাগাল দিলে, নোংরা কথা ইউজ করলে আপনি নাকি তাদের সাজা দেবেন, আপনি নাকি তাদের বিরুদ্ধে স্টেপ নেবেন। একটু নিয়ে দেখান না ম্যাডাম, আমি আপনাকে আপনার যে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে আমি পার্সোনালি সেইটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমরা তো আমাদের তরফ থেকে স্টেপ নিচ্ছি, আপনি একটু স্টেপ নিয়ে দেখিয়ে দিন না, তাহলে আমরা জানবো যে আপনি একতরফা বিচার করেন না। আপনি হচ্ছেন সবার ওপরে, যেই অন্যায় করবে তাকেই আপনি ড্যাং করে কচুকাটা করে দেবেন। এটা একটুখানি দেখান না ম্যাডাম, সময় হয়ে এসেছে, এবার দেখান, নিজেকে প্রমাণ করুন। আজকে আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, আইনের তরফ থেকে একটা জামিন পেয়েছে, সেই জামিন পাওয়ার পরে, যেখানে জামিনে লিখতে হয় যে আমার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আনা হয়েছে, একটা জামিন পেতে গেলে সেখানে একটা রিটেন দিতে হয় কি না, আমার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আনা হয়েছে সেগুলো সর্বৈব মিথ্যা, ভুল, আমি করিনি বলে একটা বেল নিতে হয় কোর্ট থেকে, আদালত থেকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে লাইভে বসে বলছে, সেই ক্লিপিংসটাও আমার কাছে আছে, সেখানে লাইভে বসে বলছে যে বেশ করেছি বলেছি, তোকে যা বলেছি বেশ করেছি। তাহলে সে কি করে জামিন পেতে পারে, কি করে বেল পেতে পারে? সে লিখে দিয়ে আসছে যে আমি বলিনি, আবার সে লাইভে বসে বলছে যা করেছি তোকে বেশ করেছি, 1000 বার তোকে বলবো, এইভাবেই বলবো, যেভাবে নোংরা ভাষায় বলেছে সেইভাবেই বললো। অবশ্যই আমরা তো আমাদের তরফ থেকে ব্যবস্থা নিচ্ছি, কারণ এই ধরনের নোংরা মহিলাদেরকে উৎখাত করা দরকার আমাদের এই স্বচ্ছ ওয়াইটি থেকে, কারণ ওয়াইটিতে নোংরামি চলে এসেছে। এই কিমা বারবার এই সমাজসেবিকা ম্যাডামের নাম নেয় আর ভিডিওতে বলে আমি যা করেছি বেশ করেছি, আমার মাথার উপর ওই ম্যাডামের হাত আছে। সেই ক্লিপিংসটা আমরা অ্যাড করে দেবো যে এই ম্যাডাম কি এই ব্যাপারটা জানেন, তিনি কি জানেন যে ভিডিওর মাধ্যমে কিমা এই কথাটা বলে, বেশ করেছি, যা করার করবো, ম্যাডামের হাত আমার মাথার উপর আছে। তার মানে কি, কিমা যদি অন্যায় করে, নোংরামি করে, আইন যদি সেটাকে বলে যে হ্যাঁ এটা নোংরামি, খারাপ কথা, সেটাতে বলছে ম্যাডামের হাত নাকি মাথার উপর আছে। আমি তো জানি ম্যাডাম অন্যায় করলে তার বিরুদ্ধে, অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সাজা দেন সেই অন্যায় যারা করে। তো কিমা বলছে আমি নোংরামি করবো, অন্যায় করবো, আমার মাথার উপর সমাজসেবিকা ম্যাডামের হাত আছে। এটা কিরকম ধরনের ব্যাপার? আমার অবজেকশন, আমার প্রশ্ন এই জায়গাগুলোতে। ভাবতে পারো একটা মহিলার এত বাড়ন্ত, এত নোংরামি। আর এবার তো চূড়ান্ত হয়ে গেল কিমা, এবার চূড়ান্ত হয়ে গেল। এবার কিমা ডার্লিং পারবে তো নিজেকে বাঁচাতে? একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ, আমরাও চেষ্টা করি, তুমিও চেষ্টা করো, দেখা যাক। তারপর মাথার উপর ভগবান আছে, কোথা থেকে কি হয় মনে আছে? দামনার উপর হাত রেখে টাকা রোজগার করছি, আইনকে যদি না দিই তাই কখনো হয়? তাই তো এবার দেখবো আমাদের মহামান্য দাদা কি বলেন, যে তার স্ত্রী কি নোংরামো করছে, খারাপ কিছু করছে নাকি ভালো কিছু করছে, সেটা এবার দাদা বলবেন বিচার করে। দেখা যাক দাদা কি বলেন, তাই না? সেটাও দেখার বিষয় আছে। দেখা যাক পাবলিক কি বলে, মুসলিম সম্প্রদায়ের মা বোনেরা, দিদিরা কি বলে, কতজন এগিয়ে আসেন, কতজন গলা তোলেন এই ব্যাপারটা দেখে। যখন ব্যাপারটা পুরোপুরিভাবে টেলিকাস্ট হবে চ্যানেলগুলোতে, তখন দেখা যাক কি বলে, তাই না? ন্যাড়া করে এই ধরনের মেয়েদের, মহিলাদেরকে গোল ঢেলে গোটা রাজ্য ঘোরানো দরকার, গোটা পাড়া নয়, গোটা রাজ্য। যে মহিলারা এই মুসলিম আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভাঙন ধরাবার চেষ্টা করে। ছোট থেকে আমরা পড়ে আসছি একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। সেখানে হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, পারসিক সবাই আমরা ভাই, মা, বোন, দিদি, দাদা সবাই আমরা সমান, প্রত্যেকের বন্ধু। সেই জায়গায় মা বোনেদেরকে এরকমভাবে অপমান করছে, এর ফল তো ভয়ঙ্কর হবেই, তাই না? চলো দেখতে থাকো।
টাটা।